আরে দরজাটা লাগিয়ে দাও, জলদি করো রকি, আমার স্বামী এসে গেছে। আমি তোমার স্বামী ননি। এ কি রাহুল, তুমি হঠাৎ কাছ থেকে বাড়িতে আসলে, তার মানে তুমি কি আমাকে পাহারা দিচ্ছ? না ননি, আজ তোমার জন্মদিন, তাই এই উপহারটা আমি তোমাকে দিতে এলাম। বিয়ের পর থেকে আমি তোমাকে কোনোদিন টাচ করতে দেইনি, অথচ আমি যাকে সবকিছু দিয়েছি সে আমাকে উইশ করলো না। আরে ও তো একটা চোর। দাঁড়াও রাহুল, কে এসছে আমি দেখছি। তুমি এখানে বসো, আজ আমি তোমাকে স্বামীর অধিকার দেবো। কি ব্যাপার পুলিশ? এটা কি রাহুল মন্ডলের বাড়ি? হ্যাঁ, কেন, কি হয়েছে স্যার? এই মানি ব্যাগটা কার? স্যার, এটা তো আমার স্বামীর মানি ব্যাগ। আপনি আমার সাথে চলুন, আপনার স্বামী গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। দাঁড়ান, গাড়ির চাকায় পিছিয়ে গেছে, মুখ চেনা যাচ্ছে না, বডি আইডেন্টিফাই করতে হবে, তাড়াতাড়ি আসুন। রাহুল তো ঘরে। রাহুল, রাহুল, তার মানে ওটা রাহুলের আত্মা ছিল। তুমি আমাকে একবার পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ দিলে না রাহুল। কি হয়েছে ননি? ভূত, এই তুমি আমাকে ছবি না, সরে যাও। কি হলো? আমি তো বাথরুমে গেছিলাম। এই দেখো, তোমার বডি থেকে মানি ব্যাগ পাওয়া গেছে। আমি যখন বাড়িতে এসেছিলাম আমার পকেট থেকে ওই চোরটা মানিব্যাগ চুরি করে নিয়ে পালিয়েছিল। তুমি মরে গেছো, মিথ্যে কথা। সত্যি কথা, ওই ছোটটা ছিল আমার স্বামী। তোমার চক্করে পড়ে তোমার স্বামীর মানিব্যাগ নিয়ে পালাতে গিয়ে গাড়ির তলায় চাপা পড়ে মারা গেছে, তাই আমার স্বামীর মৃত্যুর জন্য তুমি দায়ী। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই তুই আমাকে মারলি কেন? কারণ আমিও আমার স্ত্রীর সঙ্গে জেলে যেতে চাই।